Shakib Khan is here. Love you. তোমরা এই গান শুনছি এখানে যারা বসে আছে এই অডিয়েন্সের কাতারে মাত্র তোমাদের এই ভালোবাসার কারণেই হচ্ছে। তোমরা যেমন আমাকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, এই যে অক্লান্ত পরিশ্রম করো বাংলাদেশের জন্য। এই যে মালয়েশিয়ায় যারা আছে তারা এত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্সের জন্য। তোমরাও আমার মতো এক একটা যোদ্ধা। আমরা সকলে মিলে কিন্তু কাজ করে যাচ্ছি বাংলাদেশের জন্য, তাই তো? I love you too. I love you too. দেখো সাকিব ভাই, দরদ চলছে মালয়েশিয়া, দরদ চলছে মালয়েশিয়া, দরদ চলছে। হ্যাঁ মালয়েশিয়া চলছে ভাইয়া। দেখেছো? হ্যাঁ দরদ প্রিয়তমা দেখেছিলে? রাজকুমার দেখেছো? তুফান দেখেছো? দরদ চলছে, দরদও দেখেছো? Yes. এই যে তোমাদের মতো পুরো পৃথিবীতে যত প্রবাসী ছড়িয়ে আছে আমাকে এত ভালোবাসে, এবং তোমরা তো এক একটা যোদ্ধা। আমি তো আগেই বলেছি যে তোমরা দেশের ইকোনমিক ডেভেলপে যে এত পরিশ্রম করে যাও। বাংলাদেশের সব মানুষ তোমাদেরকে অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি। স্পেশালি আরো বেশি ভালোবাসি যে তোমরা প্রবাসে থেকেও যে আমাকে এত ভালোবাসো। পৃথিবীর সমস্ত দেশগুলোতেই যেখানেই সমস্ত বাংলাদেশিরা আছে, এমন এমন দেশের এমন এমন শহরের নাম শুনি আমি সত্যি আবেগাপ্লুত হয়ে যাই যে সেই শহরেও বাংলাদেশি আছে, এবং তারা এই মাল্টিপ্লেক্স গুলোতে গিয়ে, সিনেমা হল গুলোতে গিয়ে এইভাবে সিনেমা দেখছে, উপচে পড়ে ভালোবাসা দেখাচ্ছে।
অনেক ভালোবাসি তোমাদের, আর তোমাদের ভালোবাসি বলেই কিন্তু আমি শুধু একদিনের সময় বের করে হলেও এসেছি। কারণ আমি খুব প্রাউড করি আমার বাংলাদেশিদের নিয়ে, যে দেখো পুরো পৃথিবীতে আমার যত বাংলাদেশিরা ছড়িয়ে আছে তারা আমার সিনেমাকে, আমাদের বাংলাদেশের সিনেমাকে কত ভালোবাসা দিচ্ছে। এই ক্যাবটাই খোলা যাবে না। সামনে কোন সিনেমার ফার্স্ট লুক আসছে বলো? সামনে ফার্স্ট লুক রিলিজ হচ্ছে আগামী ঈদের সিনেমা দরদের, সরি বরবাদের। কোন সিনেমা? দেখো এখনো বরবাদের দরদের বেশি কাটেনি, ফার্স্ট লুক চলে আসছে বরবাদের। আর সেই ফার্স্ট লুকেই দেখবে হেয়ার স্টাইল, সেই ফার্স্ট লুকেই দেখবে একটা বরবাদ করা লুক। দেখবে তো? ইয়েস। আর দেখো আমার এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে একটু সম্মানিত করার জন্য, একটু সম্মানিত করতে পারবো বলেই আজকে কিন্তু আমার এখানে ছুটে আসা। এটা আমার তেমন কোনো কমার্শিয়াল শো না, তেমন কোনো কমার্শিয়াল পারপাসে আসা না। বিকজ আমিও বাংলাদেশিদের নিয়ে অনেক প্রাউড করি। তোমরা যেমন বাংলাদেশকে অনেক ভালোবাসো, আমিও ভালোবাসি। এবং আমরা একত্রে কাজ করে পুরো পৃথিবীতে যত বাংলাদেশিরা ছড়িয়ে আছে দেশ বিদেশে, আমরা সবাই একত্রে কাজ করে একদিন বাংলাদেশকে অনেক উন্নত, সমৃদ্ধ এবং শান্তির দেশ হিসেবে গড়ে তুলবো, তাই তো? Yes. এখন যারা যারা পুরস্কৃত হবে তাদেরকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন। আমি অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ। আমরা ফাইনালি আমাদের শাকিব খানকে পেয়ে গেছি। বাংলাদেশের একমাত্র মেগা স্টার সাকিব খান ইজ হিয়ার। যেহেতু তাকে পেয়ে গেছি, আমরা অ্যাওয়ার্ড শো যেটা সেটা চালু করতে চাই। আমি যারা রেমিটেন্স যোদ্ধা, যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যাদের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা চেষ্টা করেছি সম্মানিত করার জন্য। আমি নাম বলতেছি, দয়া করে স্টেজে এসে তারা তাদের অ্যাওয়ার্ডগুলো নিয়ে যাবেন। আমি নাম বলছি, রনি ভুইয়ান। রনি ভুইয়ান স্টেজে চলে আসবেন, জোরে করতালি হবে। মামুন বিন আব্দুল মান্নান, মামুন বিন আব্দুল মান্নান, মোহাম্মদ মাসুম রানা। যাদের নাম বলছি তারা ছাড়া কেউ আসবেন না। মোহাম্মদ মাসুম রানা, দ্রুত আসবেন, অনুরোধ করছি একটু দ্রুত আসবেন। রুমালি আঞ্জুম রাজানি, শহীদুল ইসলাম, সোহেল, মোহাম্মদ আমানুল্লাহ, মোহাম্মদ সারোয়ার, হুমায়ুন কবির, ABM শামউদ্দিন, নজরুল ইসলাম। আমি যাদের নাম বলেছি অনুরোধ জানাবো সবাইকে স্টেজে আসার জন্য। আমি যে 11 জনের নাম বলেছি আমি অনুরোধ জানাচ্ছি তাদের স্টেজে এসে দাঁড়ানোর জন্য। দ্রুত করতে হবে, আমাদের খুবই সময় কম, দ্রুত করতে হবে, বিষয়টি দ্রুত শেষ করতে হবে। আমি নাম বলেছি রনি ভুইয়ান, মামুন বিন আব্দুল মান্নান, মোহাম্মদ মাসুম রানা, রুমালি আব্দুল রাজানি, শহীদুল ইসলাম, সোহেল, আমানুল্লাহ, মোহাম্মদ সারোয়ার, হুমায়ুন কবির, ABM শামসুদ্দিন, নজরুল ইসলাম।